ওম নমঃ নারায়ণায়। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম, আমন্ত্রণ। যারা দেখছেন, শুনছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সকলে গ্রহণ করুন। যাই হোক, আজকের মেন বিষয়বস্তু হলো 2025। এই 2025 সালটা কিন্তু মঙ্গলের বৎসর। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি হিসেবে বিবেচনা করতে হবে। বিবেচনা করলে বোঝা যায় যে এটা মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরে কারুর জীবনে শুভ, কারুর জীবনে অশুভ প্রভাব নিয়ে আসবে। যাদের মঙ্গল খুব ভালো পজিশন রয়েছে তাদের ক্ষেত্রে শুভ, যাদের মঙ্গল খুব খারাপ পজিশন রয়েছে তাদের ক্ষেত্রে খারাপ রেজাল্ট করবে। আর 2025 সাল পড়তে পড়তেই মানুষের মধ্যে একটা ধারণা থাকে নতুন বছরে আমাদের জীবনটা কীরকম যাবে। স্বাভাবিক, এটা সবাই জানতে চায়। কিন্তু একটা জিনিস আপনারা জেনে রাখবেন, 2023-এ কোনো গ্রহ চেঞ্জ হয় না। মানে এটা বলা হচ্ছে জানুয়ারির মাথায় 1 তারিখে গিয়ে যে কোনো গ্রহ চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আপনি যে ফলাফল পাবেন, এরকম কোনো প্রভাব নয়। 2022, 2023, 2024, 2025 সে গিয়ে যে একদম ফার্স্ট জানুয়ারিতেই গিয়ে যে সব রাশির ক্ষেত্রে সব গ্রহ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। জন্মকালীন আপনার প্ল্যানেট যেই পজিশান থাকবে সেই পজিশানের আপনি ফলাফল পাবেন। তবে দেখা যায় কি, কারুর জীবনে 25 সালটা হয়তো খুব ভালো যেতে পারে, কারুর জীবনে 25 সালটা হয়তো খুব খারাপ যেতে পারে। ওভারঅল আপনার প্ল্যানেট পজিশন, রাশি, নক্ষত্র, লগ্নের ওপরে নির্ভর করবে এটা। এটা কিন্তু আপনার যে 2025-এ গিয়ে আপনাকে অর্থশালী করে দেবে, হ্যাঁ অর্থশালী করবে। যদি আপনার অর্থশালী জন্মছকে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অর্থশালী হবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার জন্মছকে দারিদ্রতা যোগ থাকে, বিভিন্ন রকম অশুভ যোগ থাকে, তাহলে সেখানে কিন্তু অশুভ প্রভাব আপনার জীবনে আসবে, আপনাকে নিতে হবেই, কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, প্রতি বছর বাংলার রবি গ্রহ একমাত্র চেঞ্জ হয়, মীন রাশি থেকে মেষ রাশিতে পদার্পণ করে। বাংলা বছরের কথা বলছি, বৈশাখ। ইংরাজিতে এটা নিউমেরোলজি সংখ্যাতত্ত্ব বিচারে বলা হচ্ছে যে এক একটা রাশির 3টে করে নক্ষত্র, এই নক্ষত্রের ফলাফল আমাদের জীবনে কিভাবে এনে দেবে তার উপরেই বিচার্য। লগ্ন আছে, রাশি আছে, নক্ষত্র আছে, ওভারঅল আপনার জন্ম প্ল্যানেট দশা, অন্তর্দশা উপর নির্ভর করবে। তো যাই হোক, আজকে মেষ রাশির আমাদের বিবাহিত জীবন, প্রেম সম্পর্কে এবছর কীরকম যেতে পারে পুরো বছরটা। আমি আগেই বলেছি আপনাদের এটা মঙ্গলের বছর। যা করবেন মাথা ঠান্ডা রেখে করতে হবে। মঙ্গল হট কারক গ্রহ এবং ওটা হচ্ছে অগ্নিতত্ত্ব। আর এবছরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গতবারের তুলনায় সুসম্পর্কটা একটু ভালোই থাকবে, মিলিয়ে দেখবেন। আর কিছুটা মতপার্থক্য দেখা দেবে, বড় ধরনের কোনো সমস্যা আসবে না। সন্তান নিয়ে চিন্তা দেখা দিতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ হতে পারে। আর যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে কোনো ঝামেলার মধ্যে যাবেন না। মঙ্গলের বছর, মাথা গরম করিয়ে দিয়ে এমন কথা বলবেন যাতে সুসম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকে বিশেষ করে নজর রাখবেন। আর যারা প্রেম ভালোবাসার মধ্যে নেই তাদের ক্ষেত্রে নতুন প্রণয়ের সম্ভাবনা আসতে চলেছে। ওভারঅল সব কিছুই ঠিকুজি কুষ্টির ওপর। এবার বিশ্বরাশির আপনাদের দাম্পত্য জীবন, গাঢ় প্রেম কী হবে জানুন। বিশ্বরাশির আপনাদের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু এবছরটা কিন্তু অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল এবং বিচ্ছেদের সম্ভাবনা থাকবে। আর আপনার পরিবারের অন্য কাউকে নিয়ে সাংসারিক ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যেতে পারে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে গণ্ডগোল দেখা দিতে পারে, সেটা লাইফ বা সংসারের ক্ষেত্রেও, জীবন এবং সাংসারিক জীবনেও হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি কিছু সময় এনে দেবে। ধৈর্য ধরুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন।
প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। প্রেমজ বিবাহ হওয়ার যোগ রয়েছে, কিন্তু কিছু প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর নতুন করে যারা প্রেমের মধ্যে পড়তে যাবেন তাদের কিন্তু সাংসারিক জীবনে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ি থেকে অমত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ির লোকজন হয়তো মানিয়ে নাও নেওয়ার সম্ভাবনা। অনুষ্ঠান দেখুন, পরবর্তী অনুষ্ঠানে অন্যান্য রাশি সম্বন্ধে বলছি, আপনারা শুনুন, দেখুন। অনুষ্ঠানগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। সকলে ভালো থাকুন।